এই ব্লগটা হচ্ছে কৃষ্ণনগর কালী পুজোর পরিক্রমার উপর বেস করে। আর এই ব্লগটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণনগর ক্লাব ধারাবাহিকের পুজো থেকে। থিমের নাম কি বলছিলি তুই? তাণ্ডব। আচ্ছা আচ্ছা, এবার এদের থিমের নাম হচ্ছে তাণ্ডব। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, বাট ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় কৃষ্ণনগরের ঠাকুর দেখে, মূর্তিও অনেকেই বানায়, পুজো অনেক জায়গাতেই হয়, কিন্তু এটা একটু যেন অন্যরকম। চ সামনে থেকে দেখে আসি, চ। হ্যাঁ চ। আমার মতন 6 ফুট লম্বা ছেলেও এর কাছে বাচ্চা লাগছে। বিরাট বড় লাগছে না? বিশাল বড়। আয়াম তো অবাক। আরে ভাই ওমা, তোমার ওই যে এরকম করে যে হাতটা আছে না, ওই হাতটা নিয়ে এই যে 6 ফুটের ছেলেটাকে নিয়ে এসছি। এই 6 ফুটের ছেলেটার ওপর এরকম করে দম করে মারো একটা। আর এই যে বড় গাড়িটা দেখছেন, এটা হচ্ছে থিমের ঠাকুর। নিচে পুজো হচ্ছে, এইটা হচ্ছে পুজো হবে। তবে একটা জিনিস দেখুন, মানে এই যে ঠাকুরের কাছে, মানে পেছনের ঠাকুরটার কথা বলছি, পেছনের ঠাকুরটার কাছে এই ছোট্ট মাটির প্রতিমাটা মানে একদম মানে কি লাগছে, মানে চোখে একটু অন্যরকমই লাগছে, তাই না? মানে মনে হচ্ছে মানে ঠেকাচ্ছেই না, মানে চোখেই ধরছে না, এরকম একটা মনে হচ্ছে। ইঁদুরের হাইট তোর থেকে লম্বা রে, আমার যা মনে হচ্ছে। চ একটু সামনে চ, সামনে চ। ইঁদুরের হাইটই 6 ফুটের ওপরে রে। ও বাই দা ওয়ে, আমি হচ্ছে 5'10" আর এই হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে হচ্ছে 6 ফুট। ইঁদুরের হাইটই কত বড়, বাপরে বাপ। ইঁদুর, আরে তোর শুনে শুনে আমিও ইঁদুর বলছি। শেয়াল, সত্যি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মানে সত্যি ভাই, আরে মিতেটা ইঁদুর বললো। মিতে ইঁদুর? মিতে বলছে তুই নাকি ওকে ওই শিয়ালকে ইঁদুর বলতে বলেছিস। আমি শিয়ালকে ইঁদুর বলতে? হ্যাঁ, ওই বললো, বললো যে তুই নাকি বলেছিস ওই শিয়াল একটাই ওকে এক কামড়ে খেয়ে শেষ করে দেবে। আবার 6 ফুটে লিলিপুট। খাড়াটা একটু বড় হতো, খাড়াটা হাত অনুযায়ী ছোট হয়ে গেছে। ত্রিশূলটা, হ্যাঁ শিবের ত্রিশূলটা আর খাড়াটা তুলনামূলক হাতের থেকে ছোট। এখনো কিন্তু দেখ ওই, শোন না, এখনো কিন্তু দেখ না ওই ওই তার বাঁধা রয়েছে হাতে, দেখেছিস? এখনো খোলেনি। ওই মুন্ডু মালারে সামনের মুন্ডুটা সন্তুর মতো লাগছে না মুখটা? সন্তু এদিকে দেখা তুই, তোর মুখ আর এই যে মুখ, মুন্ডুর মুখ বলছে সেম। এখানে ওজি স্টাইল ছবি তোলা একটা জায়গা করেছে। আমরা একটা সেলফি তুলে নি কাউকে বলে, দাদা বলছি একটা ছবি তুলে দেবেন আমাদের। এইবার কোনটা? এইবার হচ্ছে দিঘায় জিৎ। এবার হচ্ছে রানীমা। শুধু এটুকুই বলবো, থ্যাংক ইউ সো মাচ রানীমা। শয়তান দুটো মানে যা তাই দুটো। অনেক বছর পর বন্ধু বান্ধবের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। প্রায় 4-5 বছর তো হয়েই গেল যে তোদের সাথে বেরোনো হয় না। ভাই বন্ধু বান্ধবের সাথে ঠাকুর দেখার কি বলছিস? তাও পুজোর আগের দিন। কালকে তো আমরা বিজি থাকবো, কারণ আমার বাড়িতে পুজো, তোর পাড়ায় মানে ওর তো আবার বাড়ির সামনে, ওর হচ্ছে ক্লাবের নাম হচ্ছে ধারাবাহিক, ওর তো আবার বাড়ির সামনে পুজো। কালকে তো আমরা কেউ বেরোচ্ছি না, পরশু দিন বেরোবো। বাই দ্য ওয়ে চলে এসেছি হচ্ছে রক্ত জবাতে। এখনো প্যান্ডেল যা দেখছি এখনো রেডি হয়নি, যে কাজ চলছে এখনো। পেরেকের কথা বলছিলি না? এই দেখ গজাল পুরো একদম। আর এই যে এটা হচ্ছে রক্ত জবা মা, কি লাগছে। তাকাও দিকে। এই লাইটগুলো তো এখন হয়েছে, কিন্তু আমাদের সময় কি ছিল বলতো? আমাদের সময় হচ্ছে সেই হলুদ কালারের বাল্ব, আর ওতে হচ্ছে বিভিন্ন কালারের, তাই না বল, বিভিন্ন কালারের সেই প্লাস্টিক র্যাপিং করা থাকতো। এখন তো সব এলইডি ফেলইডি হয়ে গেছে। হ্যাঁ, ওয়েল আজকে হচ্ছে ডে 2। রাতের বেলা এসে সবাই ঘুমিয়ে পড়েছিল, মানে আমার অ্যাকচুয়ালি চোখ লেগে গেছিলো, কারণ উপোস করে রয়েছি আর উঠতে ইচ্ছা করেনি। সো আজকে আপনাদের জন্য যাচ্ছি। সো প্লিজ সাবস্ক্রাইব। মানে 2 দিন নিরামিষ, তারপরে উপোস চলছে, বুঝতেই পারছেন আমার কি কন্ডিশন। সো লেটস গো। এটা হচ্ছে ডিএল রয় কলেজের সামনের একটা পুজো। কালকে এইখানে একটা লরির অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অবস্থা রয়েছে। ক্লাব আলোড়ন। আমাদের কৃষ্ণনগরে টোটাল 3টে কালারের পুজো আপনি বেশি দেখতে পাবেন। একটা হচ্ছে খুবই রেয়ার,
মানে একটা হচ্ছে পিঙ্ক কালারের পুজো হয় ক্লাব রান, সেটা আমি দেখাবো অবশ্যই। আর একটা হয় হচ্ছে ডাকাতকালী, যেটার রং হচ্ছে কালো। ভোট্টাপাড়ার ওখানে এবার একটা ডাকাতকালী করেছে, মানে এতটা সুন্দর করেছে আর এতটা মানে ভয় লাগছে দেখে, তা কি বলবো। আর আরেকটা কালার হচ্ছে নীল কালার, ওটা হচ্ছে শ্যামা কালারই বলে। তো প্রায় কৃষ্ণনগরের সব ঠাকুর এই শ্যামা কালারেরই হয়। পেছনে দেখতেই পাচ্ছেন বউবাজার বারোয়ারি জগত্রী পুজোর প্রস্তুতি চলছে। আর এদিকে হচ্ছে মোংলাপাড়া বারোয়ারিতে গেলাম না, তার কারণ হচ্ছে পুজো প্রস্তুতি যখন ব্লগটা, তো তখন আমি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলাম, ওদের পুজো তখনই রেডি হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে বাগাডাঙ্গার কাছেরই পুজো, মা রুদ্রতারা। এই ভেতরে গাড়ি ঢুকছে, মানে প্যান্ডেলটা নেক্সট লেভেল করেছে, নেক্সট লেভেল। বাহ, এই অ্যাম্বিয়েন্স তো নেক্সট লেভেল করে দিয়েছে। আমার একটুর জন্য মনে হচ্ছে না যে এটা কালী পুজো, মানে আমার মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়ি বা এরকম কিছু পার্টি প্রোগ্রাম রয়েছে। এর সামনেটা খানিকটা ধারাবাহিকের মতো লাগছে না ভাই? ভেতরটা দারুণ করেছে। ফটো তোলার জন্য এতটাই পারফেক্ট জায়গা বানিয়ে দিয়েছে, মানে এই জায়গাটা ছেড়ে কেউ যেতেই চাইছে না, সবাই মানে সেলফি ফটোতে বিজি। ওখানে সবাই সবাইকে বলছে এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও, বেশ দেখতে ভালোই লাগছিল ব্যাপারটা। দিওয়ালির সময় প্রায় প্রত্যেকটা বাড়ি সাজানো লাইট দিয়ে বেশ দেখতে ভালোই লাগছে। ইনফ্যাক্ট এই রাস্তা দিয়ে যেতেও ভালো লাগছে। এই যে দেখুন, এই যে দেখুন সবাই সাজিয়েছে। এই এবার চলে এসেছি, পুজো তো অলরেডি বসে গেছে, এত নয়েজ হচ্ছে, পুজো অলরেডি বসে গেছে। আর এই হচ্ছে ক্লাব রান। ঠাকুরটা খেয়াল করুন, গোলাপি কালারের, সুন্দর। নাচ হবে। পার্সোনালি এই যে লাইটিংগুলো দেয় না, মানে এই যে এরকমভাবে তলায় এরকম চেন 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 লাইট, পার্সোনালি খুবই ভালো লাগে। তার সামনেই রয়েছে হচ্ছে ক্লাব মহাদেবতা। এবার লাইটিংগুলো বেশ ভালো লাগছে। ও সামনের লাইটগুলো তো আরোই নেক্সট লেভেল লাগছে, মানে ওই দিকের যে লাইটগুলো, ওই লাইটগুলোর কথা। এটা হচ্ছে ক্লাব মহাদেবতা। ছাড়িয়ে সেই ক্লাব মডার্নের এই ছোট্ট প্যান্ডেলটা বেশ ভালো লাগছে। ও এটা সেরা তো, নাইস। ভাই মানুষে যদি এখানে একা আসে না, ভয় লাগবে। এদিকে জগত্রী পুজোর নেক্সট লেভেল প্রিপারেশন চলছে মাঠে। আর এটা দুদিন পরে এই যে চিত্র, সেটা চেনা যাবে না। এখানে যে অবস্থা হবে সেটা কৃষ্ণনগরের লোক ভালোভাবেই জানে। আর সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি, ভিড় প্রচণ্ডই রয়েছে। আর আরেকটা যেটা হচ্ছে আনন্দময়তলা কালীবাড়ি, তার ভিডিও আমি ব্লগ দিয়ে দিয়েছি। বাহ, খুব সুন্দর সাজিয়েছে। ওপরের যে এই যে ডোম বলে, সেইটা সুন্দর সাজিয়েছে, প্রত্যেক বছরই সাজায়। বাপরে বাপ, কি ভিড় ভাই। আর এটার সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে ভয়ঙ্করী মাতা, কিন্তু প্রচণ্ডই ভিড় রয়েছে। পাস হবে। লাইনটা দেখুন একবার জাস্ট। এটা হচ্ছে ক্লাব সম্মিলনী। পুজো প্রিপারেশনে যখন এসেছিলাম তখন মায়ের রং টং কিছু হয়নি, ইনফ্যাক্ট বডিও ভেজা ছিল। কিছু কিছু প্যান্ডেল যেগুলো বিশেষ করে একটু রাস্তার ওপর পুজো হয়, সেগুলো তো জায়গাতে প্রচণ্ড জ্যাম হচ্ছে। আর এখন চলে এসেছি এটা, সেটা হচ্ছে ক্লাব চ্যালেঞ্জ। তো দিদি ভাইরা বলেছে একটু নাচের গান গাইতো, তো গাইবো আস্তে আস্তে। আমি যতদূর খোঁজ খবর পেলাম
ক্লাব চ্যালেঞ্জ এবার হচ্ছে সাঙে যাচ্ছে। আর ক্লাব চ্যালেঞ্জের সাথে প্রায় বলতে গেলে মানে যেমন কৃষ্ণনগরের বুড়িমা, ক্লাব চ্যালেঞ্জের সাথে প্রায় কৃষ্ণনগরের প্রায় অনেক ছেলেই যায়। তো যাই হোক, এইবার সাঙে যাচ্ছে শুনে, আমি জানি না কতটা সত্যি, বাট সাঙে যাচ্ছে শুনে সত্যি খুব ভালো লাগছে। রেভলিউশন নিয়ে আসুক, রেভলিউশন সত্যি ওয়েস্ট বেঙ্গলে দরকার। এইবার যাচ্ছি কৃষ্ণনগরের ডাকাতকালির মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট পুজো। চল বাঁদিক দিয়ে ঢোক, মা চণ্ডালিকাতে। থ্রি, টু, ওয়ান, গো। কৃষ্ণনগরের কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোর একটা নিজস্ব নিয়ম আছে, সেটা আমি চাইবো মানে সব ক্লাব বাড়ারই সেই নিয়মগুলোই মানুক। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি কি যে টার্গেট যখন যায়, টার্গেট হচ্ছে সবার লাস্টে যায়, মানে সবার লাস্টে হচ্ছে চ্যালেঞ্জ যায়, তার আগে হচ্ছে যায় টার্গেট যখন চ্যালেঞ্জকে ক্রস করে তখন হচ্ছে চ্যালেঞ্জ ওঠে। মানে ততক্ষণে চ্যালেঞ্জ উঠছে মানে বুঝতে হবে, মানে বাইরে থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি, কৃষ্ণনগরে এটা সবাই জানে। চ্যালেঞ্জ উঠছে মানে সব ঠাকুর মোটামুটি চলে গেছে, রাস্তা ক্লিয়ার, তারপরে চ্যালেঞ্জ উঠছে। জাস্ট লাইক বুড়িমা, ছোটো মা বুড়িমাকে ক্রস করলো, তখন হচ্ছে বুড়িমা উঠবে। এই ট্র্যাডিশনটা ছোটোবেলা থেকে দেখে আসছে, মানে আমরা প্রত্যেকেই চাইবো যে এই যে ট্র্যাডিশনটা এটা মানে সারা জীবন চলুক। সো এইবার আরেকটা ডাকাতকালির মানে পুজো প্যান্ডেল দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লাব নবজাগরণ। Here we go. পুজোর প্রস্তুতি চলছে যা দেখছি। বেরোনোর মুখে বাঁশগুলো সরিয়ে দিলে ভালো হয়। দুর্গাপুজো আসতে আসতেই ভালো, দুর্গাপুজো আসলো, দুর্গাপুজো চলে গেল, ভাসানো হয়ে গেল, ব্যাস। কালী পুজো আসছিলোই ভালো, কালী পুজো আজকে আবার পুজো, কাল বাদে পরশু ভাসান, শান্তিপুরতে বোধহয় কালকেই ভাসান, মানে কালী পুজো চলে গেল। এখন জগদ্ধাত্রী পুজো হয়তো আর এক সপ্তাহ পর। জগদ্ধাত্রী পুজো আসতে আসতেই ভালো, কেন আসলে তো হয়েই গেল। তারপরে পুজো হবে, পরের দিন ভাসান। আমাদের এখানে তো আবার দুদিন যেন ভাসান হয়, দুদিনে পুজো হয়। চন্দননগরে 4 দিনে পুজো হয়। আমাদের এখানে দুটো ক্লাব বা বারোয়ারি হচ্ছে 4 দিন হয় ঠিকই, বাট তাও মানে আমাদের এখানে মানে পুজোটা অন্তত মানে পুজোটা শুরু যেটা ট্রেডিশন মেনে হচ্ছে সেটাই হোক, কিন্তু পুজোটা একটু আগে কমপ্লিট করে দিলে ভালো হয়। তো এইবারের পুজো পরিক্রমা ঠাকুর হচ্ছে ক্লাব টার্গেট, আর পুজো পরিক্রমার শেষ ঠাকুর হচ্ছে ক্লাব অনামিকা। আমার মনে হয় এই যে রাস্তাগুলো আছে না, এই রাস্তাগুলো ঠিক করে দেওয়া দরকার। তার কারণ হচ্ছে বেয়ারারা সব কি বলে খালি পায়ে যাবে, কার কি পায়ে লেগে টেগে যাবে। ওয়েল, কালী পুজোর শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান।